সারাদিনে ঘরের কাজকর্মতে এতটাই ব্যস্ত থাকতে হয়, জামা কাপড় ডিজাইন করা বানানো এগুলো নিয়ে তেমন একটা সময়ই পাওয়া যায় না। তারপরও এই রেড কালারের জামাটা অনেক সুন্দর করে বানিয়েছি, আর এটা তেমন একটা পরা হচ্ছিল না। আজকে এটা পরেছি আর এটা ছবি ভিডিও করতে যেয়ে একটু দুষ্টুমিও করতেছিলাম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো ফলো দিয়ে সাথেই থেকো। দেখো খুবই সুন্দর একটা রোজ প্যাটার্নের ডিজাইন করেছি। এটা হচ্ছে হাফ পার্ট ড্রেসের উপরের অংশে আমি এটাতে অ্যাটাচ করে দিব। এটা গোল্ডেন কালারের উপর রেড কালারের সুতা দিয়ে একদম সিম্পলের মধ্যে গোলাপের একটা ডিজাইন করেছি। আর নিচের যে পার্টটুকু মানে ফুল ড্রেসটা হবে রেড কালারের। এই গোল্ডেন কালারের কাপড়টা টুকরা কাপড়, আর এই রেড কালারের কাপড়টা আমি 2 গজের মতন কিনেছিলাম। তবে অনেক আগে কিনেছিলাম ঢাকা থেকে, ফুটপাতের কোনো একটা জায়গা থেকে। হয়তো এই মুহূর্তে দামটা ঠিক মনে পড়তেছে না, একটু টুকরা হিসেবেই কিনেছিলাম, অতটা বেশি নেয়নি, কমই পড়েছে। এটার কাটিং তেমন কোনো স্পেশাল কিছু না, একেবারে সিম্পল নর্মাল আমরা যেরকম করে টপস বানাই বা কুর্তি বানাই এরকম করে একটু শর্ট প্যাটার্নের করেছি, অনেক বেশি লং রাখতে চাইনি। দেখতেই পেয়েছো এখানে গোলাপের ডিজাইন করা আছে, মানে গোলাপ প্যাটার্নের আমি খুবই সুন্দর করে একটা হাতে কাজে ডিজাইন দিয়েছি সিম্পলের মধ্যে। আসলে এটা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের জন্য বানাতে চেয়েছিলাম, কিন্তু হাফ ডাউন করে রেখে দিতে হয়েছিল সেই সময়, কারণ আমি অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন তো ফিনিশ করতে পারিনি। তারপরে দেখতে দেখতে তো ঈদও চলে আসছে, আর ঈদের মধ্যে যদি এই নতুন জামাটা না পরে কেমন একটা হয়ে যায় না, সেজন্য তাড়াহুড়ো করে এটা সুন্দর মতন করে ফিনিশ করে নিয়েছি। মানে ঈদের 2-3 দিন আগে আমার এটা ফিনিশ হয়ে গিয়েছিল। একদম সিম্পলের মধ্যে ডিজাইনটা দিয়েছি, তেমন জটিল কিছু না। শুরুতেই আমি এই হাফ পার্টটুকু এটার সাথে অ্যাটাচ করে নিচ্ছি একদম ফ্রন্ট সাইডে। যদিও এই যে হাফ পার্টটুকুতে আমি স্কোয়ার শেপ দিয়েছিলাম প্রথমে, কিন্তু স্কোয়ার শেপটা ভালো লাগছিল না দেখে নিচের পার্টের একটা পাশ হচ্ছে একটু স্কোয়ার রেখে পাশেরটুকু হচ্ছে একটু রাউন্ড করে দিয়েছি। আর এরপর হচ্ছে এই সিলভার কালারের লেসটা অ্যাটাচ করে দিয়েছি। এই দেখো টপসটা কমপ্লিট হয়ে গেছে, একদম ঢিলে ঢালা কমফোর্টেবল করে বানিয়েছে। আর এখানে আমি টার্টেল নেক দিয়েছি, আর নেকের চারপাশে হচ্ছে রেড কালারের বিডস বসিয়েছি আরও একটু সুন্দর করার জন্য। লাল টুকটুকে গোলাপের ডিজাইনের সাথে এই শাইনি কাপড় সব মিলিয়ে কিন্তু কম্বিনেশনটা দারুণ হয়েছে, আর ঈদ ভাইবসের সাথে একেবারে খুব দারুণ, মানে খুবই সুন্দর করে মানিয়ে গেছে। এই দেখো টার্টেল নেকের চারপাশে আমি খুবই সুন্দর করে বিডস বসিয়েছি, আর সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু সামনাসামনি দেখতে আরও অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। মানে আমি চোখই ফেরাইতে পারতেছিলাম না, এত সিম্পল একটা কুর্তি বা টপস বানিয়েছি, অথচ এতটাই সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। তো আজকে এই জামাটা আমি পরবো, আর সেটার জন্য একটু স্টাইলিং করা প্রিপারেশন নিচ্ছি। ড্রেসের মধ্যে টার্টেল নেক এক একজন এক এক রকম ভাবে দেয়, আমি এখানে ফিতা অ্যাটাচ করে দিয়েছি একটু অন্যরকম দেখানোর জন্য, পিছন দিক দিয়ে যেন দেখতে সুন্দর লাগে। আর সেই সাথে ব্ল্যাক কালারের ভেলভেট পালাজো দিয়ে স্টাইলিংটা করেছি। হ্যান্ড পার্স কোনোটা ম্যাচ হচ্ছিল না, এটা দিয়েই ম্যাচ করে নিয়েছি। তারপরে মনে হলো যে আউটফিটটা তো দারুণ হয়েছে, আর এরপর একটা সুন্দর ট্রানজ্যাকশন ভিডিও করেছি। ফ্রেন্ডসদের সাথে আউটিং অথবা ইভিনিংয়ে হ্যাং আউটে যাওয়ার সময় ভারী ভারী জুয়েলারি জামার চাইতে এরকম সিম্পল কমফোর্টেবল ড্রেস একদম ফার্স্ট চয়েস হতে পারে। এই দেখো খুবই সুন্দর সিম্পলের মধ্যে ডিজাইনটা করেছি। এই ধরনের ডিজাইনকে সম্ভবত ইন্দো ওয়েস্টার্ন বলা হয়, মানে একটু বাঙালিয়ানাও থাকবে, পাশাপাশি হচ্ছে একটু ওয়েস্টার্ন ভাইবসও থাকবে। ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।